ব্রেকিং নিউজ, প্রবাসীদের জন্য আসছে এমন একটি সিদ্ধান্ত যা বদলে দিতে পারে লাখো মানুষের ভবিষ্যৎ। দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে চালু হতে যাচ্ছে প্রবাসী বাংলাদেশিদের জন্য অবসর পেনশন ভাতা, যা অনেকেই বলছেন এক যুগান্তকারী উদ্যোগ। শুধু তাই নয়, প্রবাস জীবন শেষে দেশে ফিরে আসা কর্মীদের জন্য থাকছে পুনর্বাসন, কর্মসংস্থান, এমনকি বিনা জামানতে ব্যাংক ঋণের সুযোগও। তাহলে ঠিক কি আসছে, কাদের জন্য, আর কিভাবে বদলে যাবে প্রবাসীদের জীবন, সবকিছু জানতে পুরো ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে থাকা প্রায় 2 কোটি প্রবাসী বাংলাদেশির জন্য এটি নিঃসন্দেহে বড় একটি সুখবর। ইউরোপ, আমেরিকা, ইতালি, ফ্রান্স থেকে শুরু করে মধ্যপ্রাচ্যের সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, কুয়েত, বাহরাইন, মালয়েশিয়া ও জর্ডান, যেখানেই থাকুন না কেন, দীর্ঘদিন ধরে প্রবাসীরা যে নিরাপত্তাহীনতার মধ্যে জীবন কাটিয়েছেন, সেই বাস্তবতায় এবার আসছে বড় পরিবর্তন। জানা গেছে, খুব শিগগিরই জাতীয় সংসদে একটি আইন পাশের মাধ্যমে চালু করা হবে প্রবাসী অবসর পেনশন ভাতা ব্যবস্থা। এতদিন প্রবাসীরা দেশের অর্থনীতিতে বিশাল অবদান রাখলেও তাদের অবসর জীবনের জন্য তেমন কোনো সুরক্ষিত কাঠামো ছিল না। এই নতুন উদ্যোগ সেই শূন্যতা অনেকটাই পূরণ করবে বলে আশা করা হচ্ছে। আমরা সবাই জানি, প্রবাসীদের পাঠানো রেমিটেন্স বাংলাদেশের অর্থনীতির অন্যতম প্রধান চালিকা শক্তি। বছরের পর বছর কঠোর পরিশ্রম করে তারা যে বৈদেশিক মুদ্রা দেশে পাঠান, তা দেশের উন্নয়ন, অবকাঠামো নির্মাণ, দারিদ্র্য হ্রাস এবং গ্রামীণ অর্থনীতিকে সচল রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। কিন্তু এত অবদানের পরও তাদের ভবিষ্যৎ নিরাপত্তা নিয়েছিল অনিশ্চয়তা। নতুন এই পেনশন ব্যবস্থা চালু হলে প্রবাসীরা তাদের কর্মজীবনের একটি নির্দিষ্ট সময় পর্যন্ত নিয়মিত চাঁদা প্রদান করবেন এবং সরকারের তত্ত্বাবধানে গঠিত একটি বিশেষ তহবিলে সেই অর্থ জমা হবে। নির্দিষ্ট সময় শেষে তারা মাসিক পেনশন হিসেবে সেই অর্থ গ্রহণ করতে পারবেন। ফলে প্রবাসীরা তাদের অবসর জীবন নিয়ে আরও নিশ্চিন্ত থাকতে পারবেন। বিশেষজ্ঞদের মতে, এই উদ্যোগ শুধু ব্যক্তিগত নিরাপত্তাই নিশ্চিত করবে না, বরং দেশের সামগ্রিক অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব ফেলবে। কারণ একটি সুসংগঠিত পেনশন ব্যবস্থা প্রবাসীদের মধ্যে সঞ্চয়ের প্রবণতা বাড়াবে এবং বৈধ চ্যানেলে রেমিটেন্স পাঠানোর আগ্রহ বৃদ্ধি করবে। পাশাপাশি দেশের আর্থিক খাত আরও শক্তিশালী হবে। তবে এই উদ্যোগ সফল করতে হলে কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিশ্চিত করতে হবে, যেমন পেনশন তহবিল ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা, যাতে কোনো ধরনের দুর্নীতি বা অনিয়ম এই ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ না করে। এছাড়া সহজ ও ঝামেলামুক্ত নিবন্ধন প্রক্রিয়া নিশ্চিত করা জরুরি, যাতে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে প্রবাসীরা সহজেই এই সুবিধার আওতায় আসতে পারেন। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল সচেতনতা। অনেক প্রবাসী এখনও আধুনিক ডিজিটাল আর্থিক ব্যবস্থার সঙ্গে পুরোপুরি পরিচিত নন, তাই সহজ ভাষায় তথ্য প্রচার এবং প্রয়োজনীয় সহায়তা প্রদান করতে হবে। এক্ষেত্রে বিভিন্ন দেশের বাংলাদেশ দূতাবাসগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। জানা গেছে, পুরো পেনশন ব্যবস্থাটি একটি ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে পরিচালিত হবে, যেখানে নিবন্ধন, চাঁদা প্রদান এবং পেনশন গ্রহণ সবকিছুই হবে সহজ, দ্রুত এবং নিরাপদ। এদিকে প্রবাস জীবন শেষে দেশে ফিরে আসা কর্মীদের জন্য আরেকটি বড় চ্যালেঞ্জ হল পুনর্বাসন ও কর্মসংস্থান। বিদেশে দীর্ঘদিন কাজ করার পর দেশে ফিরে অনেকেই উপযুক্ত কাজ পান না কিংবা ব্যবসা শুরু করতে প্রয়োজনীয় পুঁজি জোগাড় করতে ব্যর্থ হন। অধিকাংশ ব্যাংক ঋণের ক্ষেত্রে জামানত প্রয়োজন হয়, যা অনেক প্রবাসীর পক্ষে সম্ভব নয়। এই বাস্তবতায় বিনা জামানতে ব্যাংক ঋণের প্রস্তাবটি হয়ে উঠেছে সময়োপযোগী এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদি সরকার বিশেষ প্রণোদনার মাধ্যমে সহজ শর্তে ঋণের ব্যবস্থা করে, তাহলে প্রবাসীরা কৃষি, ক্ষুদ্র শিল্প, আইটি খাত বা বিভিন্ন সেবামূলক ব্যবসায় নিজেদের প্রতিষ্ঠিত করতে পারবেন। এতে তারা স্বনির্ভর হবেন এবং দেশের অর্থনীতিতেও নতুন গতি আসবে। পাশাপাশি একটি সুসংগঠিত কর্মসংস্থান পরিকল্পনার মাধ্যমে প্রবাসীদের দক্ষতাকে কাজে লাগানো যেতে পারে, যেমন নির্মাণ খাতে অভিজ্ঞদের অবকাঠামো উন্নয়ন প্রকল্পে যুক্ত করা, প্রযুক্তি খাতে দক্ষদের জন্য বিশেষ প্রশিক্ষণ ও পুনর্বাসন কর্মসূচি চালু করা। এছাড়া প্রবাসী কল্যাণ সংস্থা, ব্যাংক এবং বেসরকারি খাতের সমন্বয়ে একটি সমন্বিত প্ল্যাটফর্ম গড়ে তোলা যেতে পারে, যেখানে প্রবাসীরা নিবন্ধন করে সহজেই কাজ বা ব্যবসার সুযোগ পেতে পারেন। উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ, ব্যবসা ব্যবস্থাপনা শিক্ষা এবং বাজার সংযোগ নিশ্চিত করা গেলে তারা আরও সফলভাবে নিজেদের প্রতিষ্ঠিত করতে পারবেন।
তবে সবকিছু সফলভাবে বাস্তবায়নের জন্য কিছু চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে। ঋণ বিতরণে স্বচ্ছতা নিশ্চিত করা, প্রকৃত প্রবাসীদের সঠিকভাবে শনাক্ত করা এবং ঋণ গ্রহণের পর যথাযথ তদারকি ও পরামর্শ প্রদান করা অত্যন্ত জরুরি। পাশাপাশি প্রবাসীদের মধ্যে সচেতনতা বৃদ্ধি করতে হবে, যাতে তারা এই সুযোগগুলো সম্পর্কে জানতে পারেন এবং সঠিকভাবে ব্যবহার করতে পারেন। সবশেষে বলা যায়, প্রবাসী অবসর পেনশন ভাতা এবং বিনা জামানতে ঋণ ও কর্মসংস্থানের এই উদ্যোগ শুধু একটি কল্যাণমূলক পদক্ষেপ নয়, বরং এটি বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের একটি কৌশলগত পরিকল্পনা। সঠিকভাবে বাস্তবায়ন করা গেলে এটি প্রবাসীদের জীবনমান উন্নত করবে, তাদের ভবিষ্যৎ নিরাপদ করবে এবং দেশের অর্থনীতিকে আরও শক্তিশালী করে তুলবে। এখন সবার প্রত্যাশা দ্রুত আইন পাশ হোক এবং এই উদ্যোগ বাস্তবে রূপ নিক, যাতে প্রবাসীদের জীবনে খুলে যায় নতুন সম্ভাবনার দুয়ার।